মা মেয়ে দুজনকেই বলছি, আর যতটা পারবে মেয়েটাকে শুধু বোঝাও যে এটা তো সংসার, ওইটাই তোর মা, ওইটাই তোর বাবা, ওটা তোর হাজবেন্ড। ওদেরকে কিভাবে ভালো রাখা যায়, ওরা যদি কুপথে যায়, ওরা যদি কিছুতে প্ররোচনা হয়, তুই ওদেরকে সঠিক পথ দেখা। ওর নিজেই যদি বিগড়ে যায়, নিজেই যদি হট টেম্পটেড হয়ে যায়, বাল করতে পারবে সংসার। একদম এই কথাটাই আমি আজকে বললাম। এতদিন কোনোদিন বাজে ভাষা ইউজ করিনি, কিন্তু তোমাদের কাণ্ডচিত্র দেখে আমার এই ভাষাটা ইউজ করতে হলো। বাল করতে পারবে তোমার মেয়ের সংসার। ওইভাবে কেউ গিয়ে তাপ্পি দিয়ে 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 হবে না। তোমার মেয়েকে বলো একটা সুস্থ মস্তিষ্কে সুন্দর স্বাভাবিকভাবে যেন সংসারটা করে। Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, এই মাত্র আমি একটা পিঙ্কির ভিডিও দেখলাম, ঠিক আছে? সেই মানে হয়তো খারাপ লাগবে পিঙ্কির কথাগুলো, কিন্তু যেগুলো বাস্তব সত্যি কথা সেগুলো কিন্তু বলতেই হবে। যেগুলো বাস্তব সত্যি কথা সেগুলো বলতে হবে। তাতে কেউ দুঃখ পেলো, কষ্ট পেলো, এই জিনিসটা আমরা করতে পারি না বলেই আজকে কিন্তু পিঙ্কি এই জিনিসটা করতে পারেনি বলে মেয়েকে প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটার আজকে এই প্রত্যেকটা, শুধু পিঙ্কি বলে নয়, প্রত্যেকটা আমাদের বাবা মারই এই পরিস্থিতিটা, এই জিনিসটা আমাদের হতে হচ্ছে, ঠিক আছে? এটার দ্বারস্থ আমাদের হতে হচ্ছে। কি যেরকম আমি কিরকম বলছি যে আজকে আমার সন্তান একটা কিছু দাবি করলো, আমি হাতের কাছে সেটা আমার ক্ষমতার বাইরে গিয়ে হলেও তার হাতে আমি সেটা তুলে দিই। তাতে কি হচ্ছে, আমার সন্তানটা কিন্তু খারাপ হয়ে গেল। তাতে তার একটা খারাপ বলতে কি, তার একটা চাহিদা, একটা নেশা শুরু হলো যে আমি এটা চাইলেই আমার মায়ের কাছে পাবো, আমি আমার বাবার কাছে পাবো, আমার গার্জিয়ানের কাছে পাবো। আমাদের করা উচিত, আমাদের শুরু থেকে একটা সন্তানকে এইভাবে মানুষ করা উচিত। আমার আছে ক্ষমতা, তাকে আমার এই 5 টাকা দিয়ে একটা জিনিস কিনে দেওয়ার মতো ক্ষমতা আছে। যখন সন্তানটা আমার কাছে এই 5 টাকা দামের জিনিসটা চাইছে, আমার সন্তানকে আমি এমনভাবে ট্রিট করব, এমনভাবে তাকে বোঝাবো যে আমি নিঃস্ব সেটাও বোঝাবো না, আবার ওই 5 টাকা দিয়েই যে জিনিসটা আমার কিনে দেওয়ার ক্ষমতাটা আছে সেটাও তাকে আমি বুঝতে দেবো না। তাকে কি করব, এমনভাবে তাকে ট্রিট করব, তাকে আমি 3 টাকা দিয়ে জিনিসটা কিনে দেবো। সে বুঝতে শিখুক, সে জানতে শিখুক যে আমি যখন যেটা চাইবো আমার বাবা মা সেটা আমাকে দেবে না, দিতে পারবে না, দিতে বাধ্য নয়, ঠিক আছে? যখন আমি 5 টাকা দিয়ে কিনে দিয়ে দেবো, তার চাহিদাটা বাড়তে শুরু হবে। সে 10 টাকা দামের একটা জিনিস চাইবে, সে 20 টাকা দামের একটা জিনিস চাইবে। তখন আমার এই কেয়ারের বাইরে হয়ে যাবে। যখন আমি দিতে পারবো না, তখন ওই বাচ্চাটা ভুল ভাল ডিসিশন নেবে। হ্যাঁ, এমন ডিসিশন নেবে, সেটা এমন পর্যায়ে চলে যেতে পারে, আমাকে সে খুন করে হলেও আমার কোথায় টাকা পয়সা আছে, আমার কোথায় সোনাদানা আছে, আমার কোথায় কি জিনিসপত্র আছে, সেইগুলো সে লোপাট করে সেগুলো, তখন তার নেশাটাই এটাই থাকবে যে আমার মা দিতে পারছে না, তো কি হবে, আমার ওই মাকে দিয়ে আমার দরকার নেই, এরকম মা, ঠিক আছে? এটা হয়ে যায় মেন্টালিটিটা। এটার জন্য ম্যাক্সিমাম আমরা বাবা মারা দায়ী সন্তানদের খারাপ করার পেছনে। তারপরে ব্যতিক্রম তো সেটা আছেই, সব ছেলে মেয়ে যে বাবা মার দোষে খারাপ হয় সেটা নয়, কিন্তু ম্যাক্সিমামটাই সেটা হয়। তো আজকে পিঙ্কি একটা ভিডিও করলো, আজকে হলো গিয়ে তোমার শনিবার, ঠিক আছে? আমি শনিবারে 3:14-15 আমি ভিডিওটা করছি। আমি এইমাত্রই ভিডিওটা দেখলাম। তো শনিবার দিন আমার ভিডিওটা নিশ্চয়ই যাচ্ছে না, ভিডিওটা হয়তো যাবে রোববার দিন। আমি টাইমটা মেনশন করে দেওয়ার কারণ যখন তখন ওয়াইটির গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, ঠিক আছে? যখন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কাজেই তখন হয়তো আমার এই ভিডিওটা আনম্যাচিং লাগতে পারে, যার জন্য আমি টাইমিংটা তোমাদের মেনশন করে দিলাম যে আমি শনিবার দিন 3টার সময় করছি। ওর ভিডিও দেখে কালকে আমার ভিডিওটা যাবে, হয়তো ফার্স্ট আওয়ারে যাক, কখন যাবে, রোববার দিন যাবে ভিডিওটা। তো পিঙ্কি, এখানে প্রথমেই আমি তোমাকে বলি, দেখো তুমি আজকে ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক আছে? তুমি ঠেলায় পড়েছো আজকে দেখছো যাদের মানে বিপক্ষে গিয়ে আজকে সঙ্গীতাদিকে নিয়ে প্রচুর ট্রোল, প্রচুর বিট্রে, প্রচুর মানে তোমরা কি বলবো, আজকে সঙ্গীতাদির মতো মানুষ বলে তোমাদেরকে কিন্তু আজকে তোমার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে তুমি যাদের সাথ দিয়েছো সঙ্গীতার ম্যাডামের এগেনস্টে গিয়ে, আজকে যদি সেই মানুষগুলো এসে তোমার পাশে কি দাঁড়িয়েছে না, তোমাকে কোনো আশ্বাস দিয়েছে? দেয়নি। যাদেরকে তুমি সাথ দিয়েছে তারা কিন্তু তোমাকে আশ্বাস দেয়নি, তারা তোমাকে আর উল্টে এখন গালাগাল করছে। কিন্তু তুমি তোমার মেয়ে যখন সঙ্গীতা ম্যাডামকে বিট্রে করেছো, নানান কুৎসা কথা বলেছো, নানান রকমের মানে অপমান করেছো, তখনও কিন্তু আমরা রেগে গেছিলাম। কিন্তু সঙ্গীতা ম্যাডাম এমনই একজন মানুষ, উনি তখন আমাদেরকে থামিয়ে রেখেছে যে না, মুখের বান আর মুখের বুলি আর বন্দুকের গুলি
একবার যদি বেরিয়ে যায় সেটা ফেরত আনা খুব মুশকিল। কাজেই ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা করো, সময় ঘুরবে, সময় ঘুরবে, ঠিক আছে। উনি কিন্তু বুঝতে পেরেছিল, কিন্তু তুমি তোমার মেয়ে দিয়ে, তুমি আজকে 3 বছরের এক্সপিরিয়েন্স তোমার মেয়ে ওই বাড়িতে, তুমি কিন্তু বুঝতে পারোনি, ঠিক আছে। কিন্তু উনি বুঝতে পেরেছিল 3 দিনের সম্পর্কে তোমাদের সাথে, যে তোমাদের কি মেন্টালিটি, তোমাদের কি ক্যারেক্টার, তোমাদের কি হতে চলেছে, ঠিক আছে। কিন্তু তুমি বুঝতে পারোনি সেটা। তুমি এখন বিপাকে পড়েছো, মা মেয়ে, এখন এসে দিদি ভাই পায়ে ধরবো, শোনো, হাতে ধরবো, পায়ে ধরবো, তোমার কাছে ক্ষমা চাইবো, তুমি আমার ভরসা। তুমি যদি নাও বলো, তুমি যদি নাও এসেও বলো, সঙ্গীতা দিদি ভাই এমনই একটা মানুষ, আর সঙ্গীতা দিদি ভাইয়ের পাশে আমরা যারা আছি, সঙ্গীতা দিদি এমন একটা টিম তৈরি করেছে, একটা আদর্শ টিম, ঠিক আছে, একটা আদর্শ টিম। সেইখানে আদর্শ ছাড়া কোনো 2 নম্বরই কাজ হয় না। কাজে আর ওখানে কোনো আদর্শ মানুষ ছাড়া জয়েনও করতে পারবে না, ঠিক আছে। এই কথাটাও মাথায় রেখো, হ্যাঁ। তো কথাটা হলো, তুমি যদি রিকোয়েস্ট নাও করো, পায়ে নাও ধরো, যেটা সত্যি, যেটা জাস্টিস, যেটা হওয়া দরকার, সঙ্গীতা দি সেটাই করবে। আজকে তুমি আরেকটা ভুল করে ফেললে। তুমি সুতো ধরিত্রীর নাম বললে, সোমার নাম বললে, আমার নাম বললে, জাস্টিমার নামটা ভুলে গেছিলে, তুমি লিখে দিয়েছো, কিন্তু আরেকটা মানুষের নাম বলতে তুমি ভুলে গেছো না ইচ্ছাকৃত বলনি, আমি জানি না। যদি তুমি ইচ্ছাকৃত ভুলে গিয়ে থাকো, তুমি তাকেও এসে সরি চাইবে, তার নামটা তুমি একটা অন্য ভিডিওতে নেবে। সেটা হলো এপি, পেশান উইথ এপি দিদি ভাই। ওই মানুষটা কিন্তু শুরু থেকে, উনিও কিন্তু আমাদের এই আদর্শ গ্রুপে আছেন, ঠিক আছে। উনিও কিন্তু আমাদের এই আদর্শ গ্রুপে আছেন। কাজেই উনিও কিন্তু অনেক লড়েছে। আমরা প্রত্যেকটা মানুষ দিনকে রাত, রাতকে দিন, খাওয়া নাওয়া, ঘুম, নিদ্রা, তার মধ্যে হ্যাঁ কিছু জন বেশি এফোর্ট দিয়েছে, কারণ আমরা হলাম আদর্শ গ্রুপ। একজনের হাত ধরে আমরা আরেকজন এগোই। আজকে ও 2 ঘন্টা টাইম দিয়েছে, কালকে আরেকজন 2 ঘন্টা টাইম দেবে, কালকে আরেকজন 5 ঘন্টা টাইম দেবে। আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কাজেই কথাটা হলো, তুমি কিন্তু এপি দিদি ভাইয়ের কাছে, এপি দিদি ভাইয়ের নামটাও একটা ভিডিওতে নেবে, তুমি এখানে ভুল করে ফেলেছো এটা, ঠিক আছে। আর কথাটা হলো, কথায় এত ক্ষমা চাওয়া, এত মাপ চাওয়া, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু ঘটনাটা হলো, তুমি এবার কাজে দেখিয়ে দাও। ওই পায়ে ধরবো, ক্ষমা চাইবো, দিদি তুমি আমার ভগবান, ওইভাবে কোনো কিছু হয় না। কর্মে মানুষের পরিচয়, ঠিক আছে। কর্ম দিয়ে বুঝিয়ে দাও, মা মেয়ে দুজনকেই বলছি। আর যতটা পারবে মেয়েটাকে শুধু বোঝাও যে এটা তো সংসার, ওইটাই তোর মা, ওইটাই তোর বাবা, ওটা তোর হাজবেন্ড। ওদেরকে কিভাবে ভালো রাখা যায়, ওরা যদি কুপথে যায়, ওরা যদি কিছুতে প্ররোচনা হয়, তুই ওদেরকে সঠিক পথ দেখা। ওর নিজেই যদি বিগড়ে যায়, নিজেই যদি হট টেম্পটেড হয়ে যায়, বাল করতে পারবে সংসার। একদম এই কথাটাই আমি আজকে বললাম। এতদিন কোনোদিন বাজে ভাষা ইউজ করিনি, কিন্তু তোমাদের কাণ্ডকীর্তি দেখে আমার এই ভাষাটা ইউজ করতে হলো। বাল করতে পারবে তোমার মেয়ের সংসার। ওইভাবে কেউ গিয়ে তাপ্পি দিয়ে হবে না। তোমার মেয়েকে বলো একটা সুস্থ মস্তিষ্কে সুন্দর স্বাভাবিকভাবে যেন সংসারটা করে, ঠিক আছে। এটাই আমার কথা, এটাই আমার রিকোয়েস্ট তোমার কাছে, ঠিক আছে। দিদি আসো, দিদি পাঠিয়ে দাও লোক, হবে না। সংসার আলটিমেট দিনের শেষে তোমার মেয়েকে করতে হবে। বলো সংসারের দায়িত্ব নিতে, শাশুড়িকে বসিয়ে দিতে বলো খাটে। ওকে বলো রান্না বান্না করতে, সকালবেলা ঘুম থেকে উঠতে বলো, যেটা একটা ঘরের বউ করে, ঠিক আছে। বলো যে মা তুমি রান্না বান্না করো, তুমি রান্না করো, আমি কুটে দিচ্ছি, নাহলে তুমি কুটে দাও, আমি রান্না করছি। বলো কি কি রান্না হবে, ওটা সংসার, ওর ওখানে জোর আছে, ঠিক আছে। বলো কখনো চাল রান্না করবো, বলো আজকে কি রান্না করবো, বলো সবাই কি খাবে, বলো। ওইভাবে যেন সংসারটাকেও হাতে নেয়। চান করে উঠে পুজো দিক, গদ্দল উচাক, শাশুড়ি ঘর বিছনা পরিষ্কার করে দিক, বিছনা চাদর পাল্টা, মানে যেরকম হয়ে থাকে। তুমি কিভাবে তোমার সংসার করেছো সেইভাবে মেয়েটাকে শেখাও। বলছে তোমার সংসার করাটা আবার শিখাতে যেও না প্লিজ বাবা। তুমি এখন যা সংসার করছো, দয়া করে তোমার এই সংসারটা শিখাতে যেও না, ঠিক আছে। একটা নর্মাল 5টা স্বাভাবিক জীবন যেমনি হয়, সেই জীবন দিনানিপাত্তা মেয়েটাকে অ্যাটলিস্ট শেখানোর চেষ্টা করো, ঠিক আছে। ওরা তো খারাপই, কিন্তু চেষ্টা করলে ওরা এতটাও, মানে ওরা খারাপ, জঘন্য থেকে জঘন্যতম, কিন্তু ওদের একটা ভয় তো মনের মধ্যে আছে। ওদের পেছনে প্রত্যেকটা মানুষ পুরো একদম চক্ষুচুর হয়ে আছে। কিছু করলে এদিক থেকে ওদিক হলে দেবে একদম সব পার্টে, ঠিক আছে। কাজে সেজন্যই বলতে চাইছি, মেয়েটাকে শেখাও এই কথাগুলো, এই কাজগুলো শেখাও। মেয়েটাকে একটা আদর্শ দেখিয়ে দিক। এই যে এতগুলো মানুষের মুখে যেন চুনকালি তোমার মেয়ে না লাগায়,
দেখিয়ে দিক যে এতগুলো মানুষ, এতগুলো মহিলা বাহিনী, এতগুলো মহিলার টিম, এতগুলো মানুষ ওয়াইটির ভিউজার সবাই মিলে যখন তোমার মেয়েকে বলছে যে সংসার কর সংসার কর সংসার কর, সেই সংসারটা যেন সুন্দর সুস্থভাবে করে, ঠিক আছে? আর একজনকে বলি, এই যে অর্ধেক কাপড় তুলে এসে বড় বড় লেকচারটা কম দাও, দিদিকে এসে যে নানান কথাগুলো বলছো একটু ভেবে চিনতে বলো। যদি দেবো না একদম একদম এদিক থেকে ঢুকে দিদিকে যদি কেউ কিছু বলেছো না, জিপ টেনে তুলে কুত্তাকে খাইয়ে দেবো, ঠিক আছে? দিদির আমরা এতগুলো মেয়ে আছি, দিদি আমরা এতগুলো মেয়ে আছি, কেউ দিদিকে নিয়ে উনি হলো কি আমাদের ভগবান, ওয়াইটির ভগবান, একদম তাই। তাতে কার কি ফাটছে না ফাটছে কিছু যায় আসে না, দিদি হলো আমাদের ভগবান, ওয়াইটির ভগবান, ঠিক আছে? কেউ দিদিকে নিয়ে একটা আনাপ শনাপ কথা বলবে না, কারণ এই মানুষটা যা কাজ করে কোনো পয়সা নেয় না, কোনো তার মুখে স্বার্থ নেই, মুখে রক্ত তুলে, উনি বয়স আমাদের থেকে কত বেশি, তারপরে ওনার কত রকমের শরীরের সমস্যা আছে, তারপরেও দিন রাত এক করে উনি এই রিমির কেসটা বলো, এদিকে কত রকমের কেস উনি সামলাচ্ছে, ঠিক আছে? আমাদের জ্বলন্ত উদাহরণ এই রিমির কেসটা। আজকে এই যে মেয়েটার এত এত কিছু করলো, আজকে এর আগেও এই কেসটা ছেলেটার করেছে, এর আগেও করেছে, পুরো দোষটা এদের পরিবারে হয়েছিল, কিন্তু আজকে দেখো যেহেতু পিঙ্কির পাশে শক্ত একটা কাটামুখেও ছিল না, আজকে দিদি এমনভাবে দাঁড়িয়েছে ট্যাটু অবধি করতে পারবে না, ঠিক আছে? ট্যাটু ওরা করতে পারবে না সেইভাবে, কিন্তু অন্যায়ভাবে নয়, সবটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, কোনোটা অন্যায়ভাবে নয়। কালকে যদি রিমি এই লাইভ চালু না করতো, রিমির কপালে কি দুঃখ ছিল, রিমির কপালে পুরো বলছে খাইয়ে দিয়েছে, কেউ কাউকে ওষুধ খাইয়ে দিতে পারে, কিন্তু বলছে সে খাইয়ে দিয়েছে, মানে কি বলবে বলো, এই যে ভিটামিন সিরাপ খেয়েছে বলছে খাইয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।